বাড়িতে চলে এসেছি পিসির বাড়ির থেকে কাল রাতে। আমরা তো একটু বেশি রাতে বেরিয়েছিলাম, তার কারণ কিন্তু একটাই, যে একটু ফাঁকায় ফাঁকায় একটু হাওয়ায় হাওয়ায় ঠান্ডার মধ্যে যেতে পারবো। আর সোনামা ঘুমাবে, রিল্যাক্সে বাড়ি এসে ঘুমাবো। ঘুম আমাদের কপালে নেই, আমি জানি না। কষ্টকর দিনগুলোতে এত কষ্ট ভগবান কেন দেয়। জার্নি একটা ঘোরা, সেটাও একটা মানে শরীরের একটা ধকলই বটে, আনন্দ মজা করাটাও ধকলই হয়। তো যাই হোক, এই তো মেয়েকে নিয়ে এখনই একটু যাই বা কম বেশি একটু ঘুরবো এদিক ওদিকে। আবারও পড়াশোনা স্কুল শুরু হয়ে গেলে হয়তো একটা অন্যরকম জীবন শুরু হয়ে যাবে, সেটা কম বেশি সবাইকে দেখে বুঝতে পারি। সারা রাত না ঘুমিয়ে রয়েছি, কেমন লাগে বলো তো। আর এই কদিন তো মোটামুটি আমরা একটু বেশি রাত করেইছি, মানে ঘুম থেকে উঠেছিও যেমন লেট, আর হচ্ছে মজা করেই হোক, ভিডিওর কাজ করেই হোক, যেভাবেই হোক রাত কিন্তু আমরা অনেক জেগেছি। আর বাড়িতে এসেছি, আসার পরে মানে বাবা মার সাথে একটু সময় কাটানো, মেয়েও উঠে গেছিলো, মানে তারপরে আরও একটু সময় নিয়ে অনেকটাই রাত হয়েছে। শুয়েছি 30 থেকে 40 মিনিট, চোখটা বুজেছি। মেয়ে তো ঘুমিয়েছে, চার্জার ফ্যানের একটা চার্জ শেষ, কারেন্ট নেই। কি এখানে কি পুড়ে গেছে, কিসের সমস্যা, সারা রাত দু চোখের পাতা আর এক করতে পারিনি। সেই 2:30 থেকে জেগে এখন 6:30 বাজে। রোদ উঠে গেছে, তাপ শুরু হয়ে গেছে। মেয়েকে ছোট চার্জার ফ্যানের হাওয়াটা শেষ করে বড় চার্জার ফ্যানটা দিয়েছি। আর সারা রাত কী করব, ফোনে 50% মতন চার্জ ছিল, 43 মিনিটের ভিডিও এডিট করেছি। ল্যাপটপে চার্জ নেই, ওটাও এখন আপলোড হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা রেডি করেছি, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চোখ তাকাতে পারছি না, এর অবস্থা। ও পুরো পাগল হয়ে গেছে, মানে কেউ আর হাঁটতে পারছি না, চলতে পারছি না। এবার ও বাড়িতে ভাবছি যাব একটু ঘুমানোর জন্য, কারেন্ট কখন আসবে তার কিচ্ছু ঠিক নেই, আমরা পুরো শেষ হয়ে যাব। আর মেয়ে উঠলে পরে ওকে রাখতেই পারবো না, ওকে খাবার খাওয়ানো, খাবার ওকে ক্যারি করা, মানে পুরো জাস্ট বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, এত শরীর খারাপ লাগছে। তো যাই হোক, চলো যাই, আর কথা বলবো না। মেয়ে উঠে গেলে পরেও মা আবার রান্না করছে, এখন 6:30 বাজে, দাদা 8টার মধ্যে বেরিয়ে আসে, তাই মা সকালে রান্না করে। যাই হোক, রান্না বান্না করে হলেও মেয়েকে ক্যারি করতে পারবে, খাবারও খাইয়ে দিতে পারবে, অসুবিধা করবে না আশা করি। আর আমাদের ওখানে কারেন্টও আছে। তো যাই, কারণ নইলে পরে আমরা দুজনা পুরো শেষ। ও বাড়ির থেকে চলে এসছি এখন আমি আমার বাপের বাড়িতে। আর সোনামা কিন্তু একদম ঘুমাতে ঘুমাতেই এসছে, আর ওকে শুইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে কুলারটা চালিয়ে। আমার খুব খিদে পেয়েছিল, আর মা চাও করেছিল, তাই মা বলছিল চা বিস্কুটটা খেয়ে নে, তারপরে গিয়ে ঘুমা। তো এই যে বিস্কুট আর সঙ্গে লিকার চা। আর এদিকে দেখো মাছ রান্না করবে, মা নুন হলুদ মেখে নিয়েছে। মার সকালে খুব তাড়াহুড়ো থাকে, কারণ দাদা অনেক সকাল সকাল কিন্তু কাজে চলে যায়, তাই মা চেষ্টা করে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে। কোনোদিনও খিদে পায় না, মানে খিদে পায় না বলতে কত দুপুরে ভাত খাই বা কিছু খাই, খিদে পায় না, যেহেতু একটু বেলা করে ওঠা হয়। আর সারা রাত দেখা যে কী করে সকাল হলো ভোর হলো, এটা রাতই জাগা, সেই জন্য কিন্তু খিদে পেয়ে গেছে। তো চা বিস্কুটটা খেয়ে জল খাবো, চা বিস্কুট খেয়ে তারপরে একটু ঘুমাবো। মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবাও শুয়েছে, কুলার চালিয়ে দিয়েছে। তো তারপর দেখো একটু পরোটাও খেয়ে নিচ্ছি, এটা খেলে তো পেটটা পুরো ভরেই যাবে, তারপর একটা ভালো ঘুম দেবো। আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে মিস্ত্রি কাকুদের, তাই কিন্তু বাবা তাদের জন্য টিফিন এনেছে, আর আমি আর আমার এক পিস্তুত বৌদি এসেছিলো, দুজনে মিলে খাচ্ছিলাম। ঘুরে ঘুরে নাচো, ঘুরে ঘুরে নাচো, ওরকম না যে আগে। দারুণ হয়েছে নাচ। হয়েছে নাচ। দেখো আজকের মেনু পটল ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মাছের তরকারি, আর আমাকে মা লেজা দিয়েছে, কারণ লেজা আমি খুব ভালোবাসি খেতে। আমার মেয়ে যা কর্মকাণ্ড করে সে আর বলার মতন না। তখন খাচ্ছি, তো খাওয়ার আগে ও আমার মানে কি বলবো কি করেছে তোমাদের দেখো। তো খেলা করছিল, আমি এখন ডাল, আলু ভাজা, পটল ভাজা দিয়ে খেলাম, মাছের ঝোল দিয়ে খাবো। আর এই দেখো, এই যে আমার ভাতের থালাটা, এর মধ্যে ওই বাবলের পুরো জলটা ঢেলে দিয়েছে। ভাবাও সারা, মুখে কিছু একটা ইশারা করাও সারা, সঙ্গে সঙ্গে কাজ করা সারা। সেটার বোঝার উপায় নেই যে কখন বা কিভাবে ওটা করবে, আইডিয়া বলে ঢেলে দিল।
কে জানে যে এই কাজটাও করবে। তো তারপরে মা এখন ওকে নিয়ে কোলে করে ঘুরছে, আর আমি এখন ভাত খাচ্ছি। চলো, খেলছিল, আর এত গরম দুপুরবেলা, চলো খেয়ে নি তাড়াতাড়ি করে। এই দেখো আদর্শিনীকে মা হচ্ছে আম খাওয়া শিখিয়ে দিয়েছে, চুষে চুষে আম খাচ্ছে। ভালো। আর আম দেখি মা, গাছ পাকা আম। এই আমগুলো দেখো আমাদের বাড়ির পাশের হচ্ছে কাকু আমাকে দিল। দেখো গাছ পাকা আম, একদম কালারও হলুদ হয়ে গেছে আর দারুণ টেস্ট। আগে খেতাম মাঝে মাঝেই, আমাদেরও গাছ আছে, তো এটা এখন খাবো। দেখো তোমরা আমার বাপের বাড়ির পরিবেশ অনেক বেশি পছন্দ করো। এর আগের দিন পিসিদেরকে নিয়ে আসলাম, একটু হাওয়া ছিল না, আর আজকে কত সুন্দর হাওয়া, একদম এই হাওয়াটুকু পেলে পরেও কত ভালো লাগতো। এরা কারা? আর এদিকে দেখো আদর্শিনী আর মা হচ্ছে গাড়িতে বসে রয়েছে, টোটোতে। তুমি গাড়িতে উঠেছো? ভুগাড়ি চলবে? দেখি মা ভুগাড়ি চালাও তো, ভু করে চালাও তো দেখি ভুগাড়ি। উরি বাবা, গাড়ি নড়ছে তো। ধরে থাকো ধরে থাকো গাড়ি। দেখো আদর্শিনী আর আদর্শিনী দিদিন গাড়িতে উঠেছে। গাড়িতে উঠেছো? টোটোতে নাম্বার না কিন্তু, তাহলে পরে গাড়ি চলে যাবে। আজকে তাও একটু হাওয়া আছে, হালকা হালকা, খুব যে বেশি তা না। দাঁড়া, তোমার একটা জিনিস দেখা। দাঁড়া, আসছি। দেখো হাঁসগুলো বাঁশের উপরে লাইন ধরে বসে রয়েছে, কি সুন্দর। আর ওইদিকে একটা মাছ ধরার ব্যবস্থা করা হয়েছে, এই দেখো। সুন্দর যে একটা হাওয়া বইছে, গাছের পাতাগুলো নড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হাওয়াটা সুন্দর ঠান্ডা, একদম শীতল একটা হাওয়া। চলো আমি এখন স্নান করবো, তাদেরকে ব্রাশও করবো একবার। টাটা 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 বেবি, টাটা, বাই বাই, টাটা। কি মা, ব্রাশ করবো? তুমি ব্রাশ করিয়ে দিবা? পড়ে যাবে, ধরে থাকো। ভালো, আমাকে দাও শরবত। না কি খাচ্ছে আদর্শিনী? কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছে মা? নাও নাহলে আমি খেয়ে নেবো। না না দেবো না। তুমি শরবত খাচ্ছ? খাই আমি, হ্যাঁ আমাকে দাও। না না দেবো না। আমাকে দাও। না না আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। না 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 আদর্শিনী খাবে, হ্যাঁ দেবো না তোমাকে। আমার বোনও খাবে। আমি খাবো, আমি খাবো। না না না, তুমি বড়রা খেতে দেই, তুমি ভাত খেয়েছো এক্ষুনি। আমি খাবো। না না দেবো না, তুমি কেবল ভাত খেয়েছো, বোনও আমি খাবে। খাবো, আমি খাবো, না না আমি খাবো, দাও দাও। না না হবে না, না আমার বোনও খাবে, আমার বোনও খাবে। মনে মনে খালি খুশি। খাবো, আমি খাবো, খাবো, দাও তো আমি খেয়ে নিই। স্নানটা সেরে নিলাম, একদম ফ্রেশ লাগছে, সুন্দর হাওয়া, ঠান্ডা লাগছে বেশ, মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ লাগছে এখন। তো এই যে আমি ফুলে সাজিয়ে নিয়ে আসলাম, ফুল তুলবো, যেহেতু সোনামা খেলা করছে ওর দিদুনের সঙ্গে, মানে রয়েছে, তাই ভাবলাম চলো স্নান করে পুজোটা দিয়ে নিই।
চলো যাই। দেখো স্নান তো করে নিয়েছি, তাই ভাবলাম স্নানটা করে চট করে পুজোটাও দিয়ে দিই, কারণ মার এখনো হয়তো অনেক কাজকর্ম সারবে, তারপরে স্নান করে পুজো দেবে। আর জানো তো আমরা কিছুক্ষণ পর কিন্তু বাড়ি যাব, মানে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর কাজ জমেছিল পার্সেলের, মানে প্রোডাক্টের, তো সেটা কমপ্লিট করে ও আমাদেরকে নিতে আসবে। এই দেখো দাদা হাতে তুলে দাও। হ্যাঁ ও মা তুমি কি খাবে? ওই দেখো বদ জল খেয়ে নিল, দেখি দেখি হাম খাবে হাম। এই দেখো আহিরি সোনা ভা খাচ্ছে, বলছে হাম, আমার কাছে চাইছে, মামা মুখে তাকে বলছে হাম হাম। মা দেখেছো দেখেছো বেবি বনু কত সুন্দর ভা খেতে চাইছে, তোমাকে ওটা দিতে হবে না খেতে। কই রে কই রে কই আহিরি কই? ও মামা আহিরি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর দাদা বৌদি ওরা কেউ বাড়ি ছিল না, কারণ দাদা সকালে কাজে গেছিলো আর বৌদিও গেছিলো বাপের বাড়িতে কিছু কাজের জন্য। তাই দাদা সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি ফেরার সময় একবারে কিন্তু বৌদিরা আসলো, আর তোমাদের দাদা ভাইও এক্ষুনি চলে আসবে, আমরাও কিন্তু এখন বাড়ি ফিরবো। তার কারণ আমাদের একটা ইনভিটেশন রয়েছে, সেখানে যেতে হবে। আর তোমাদের দাদা ভাইয়েরও কাজ মানে মোটামুটি সম্পূর্ণ করেছে, পুরোপুরি হয়নি, তবে আমাদের যেহেতু সেখানে যেতেই হবে, তাই কিন্তু এখনই যাবো, আর গাড়িতে যাবোর জন্য নাইটি পরেই কিন্তু বেরিয়ে পড়বো। এটাকে এটাকে হ্যাঁ এটা কি ছোট্ট বেবিটা? এটা ছোট্ট বেবিটা, বেবিটা বেবিটা বড় হয়ে যাচ্ছে। তাই তুমি বেরু বেরু করতে গেছিলে আম্মা? তুমি কি বেরু বেরু করতে গেছিলে? তো আমরা হচ্ছে এখনই কিন্তু চলে যাবো, আকাশ হচ্ছে নিতে আসছে আমাদের। আর আজকে আবার রাতে আমাদের আর একটা নিমন্ত্রণ রয়েছে, সোনামার বান্ধবীর জন্মদিন। শরীরটা খুবই ক্লান্ত, আমি 2 রাউন্ড ঘুম দিয়েছি, সকালবেলা ওই ঘরে, তারপরে দুপুরবেলা আবার দাদার ঘরে সোনামাকে নিয়ে, মানে দুপুরবেলা বলতে বিকেলবেলা, বিকেল সন্ধ্যায়। হ্যাঁ মা কি তুমি কি নিবা? তোমার খেলনা কই? তো আকাশ নিতে আসছে, আর তারপর কোনো মতে মোটামুটি একটু রেডি হয়ে তারপরে যাব। কি কি নিবা তুমি বলো, কি নিবা, কোনটা নিবা? চল এটা ঘোরা নাটকটা করি, চলছে না ওরে বাবা। এই চল চল কাম ধরো। হ্যাঁ টকবক 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 টকবক। এটা কোথায়? ওই চল চল মারো 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 বলো চল। কি বক্তব্য কি বক্তব্য কি শুনে আনন্দ। চলছে না চলছে না, মেরে দাও তো মেরে দাও, চল না। ওরে বাবা এই যে এই যে এটা দিয়ে মেরে দাও, নাও এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ধরো ধরো, এই বাবা মেরে দাও মেরে দাও। মুখে হাত দেয় না মা, মুখে হাত দেয় কেউ পাগলা। এই চল। উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবা উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে। না আছে দেখো খালি লাফালাফি, চুপচাপ থাকে না, কোনো সময় চুপচাপ থাকে না। হাতটা শিখে পরে কি তুত্তু করবো, চিনাচি নাচি নাচে রে, নাচি 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 রে। বেবির একটু হাত ধরো, নাচি 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 রে, নাচি নাচি। এইটাকে বেবির দোলনায় বড় বেবি। হ্যাঁ প্রথম দোল 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 দাও, ওই লাইটটা জ্বালাই দাও তো পিছনে। এবার এইটার কি অবস্থা দেখি তো। হ্যাঁ একটু মনের মধ্যে দুঃখ হচ্ছে, আর একটু বড় সাইজ হলেই এতক্ষণ কান্নাকাটি শুরু হয়ে যেত।
তুমি দোল দোল করবা? হ্যাঁ হ্যাঁ তাই কেন? খাও, চাটা খেয়ে নাও তাড়াতাড়ি। আমরা যাবো তো, চলো। এখন কিন্তু আমার বাবার বাড়ির থেকে চলে এসেছি শ্বশুর বাড়ি, আর এখানে এসে 10 মিনিটের মধ্যে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর একটা আমি গোল্ড জুয়েলারি শপে ঢুকলাম, আর সেখান থেকে কিন্তু আমাদের আজকের বার্থডে গার্ল নির্যাসনার জন্য একটা গিফট চুজ করছিলাম। এখানে দেখো 3টে চেনের ডিজাইন আমি দেখছিলাম সিলভারের, তো এর মধ্যে কোনটা নেব সেটাই ভাবছিলাম। আমরা এখন যাচ্ছি সোনামার বান্ধবীর জন্মদিনে, গিফট নিয়ে নিয়েছি। দেখবা? তোমরা দেখো নি কি নিলাম। তোমাকেও একটু দেখাই, আমি পছন্দ করে আনলাম জিনিসটা, তোমার পছন্দ হয় কিনা দেখো। অন্য জিনিসে আমার দাঁড়ো, এই দেখো, এই দেখো কি এনেছি দেখো বাবা। অন্য জিনিস, জামা কাপড়, খেলনা, এগুলো তো ব্যাপার আছে, কিন্তু এগুলো হলো দেখি ভালো লাগে। মাম্মাম দেখবে, আমি তোমার বান্ধবীর জন্য, তোমার বোনের জন্য বার্থডে গিফট এনেছি। চলো তোমাকে দেখাই, তুমি তো দেখোনি। এই দেখো, আমি নিলাম হচ্ছে এই সিলভারের চেনটা। ভালো হয়েছে? এই মেয়েটা আবার গলা দেখাচ্ছে। ওমা তোমার আছে তো, তোমারগুলো বাড়িতে আছে তো তোমার। এই দেখো, দেখাও এটাকে আমরা যে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এটা তোমার বান্ধবীর জন্য নিয়েছি সোনা আমার। এই দেখো, ঠিক আছে? হ্যাঁ তো চলো, ঠিক আছে চলো আমরা চটপট বেরিয়ে যাই। আমরা খুব তাড়াহুড়ো করেছি, ও বাড়ির থেকে এসেছি, সেই জন্য কিন্তু আমি ভিডিও শুট তেমন করতে পারিনি, তেমন তোমাদের বলতেও পারিনি। রেডি হয়ে একদম বেরিয়ে জাস্ট ভিডিও অন করলাম। এবারে চলো ওখানে গিয়ে দেখা হবে। তো সেই জন্য কিন্তু আমরা একেবারে তাড়াহুড়ো করে, মানে রেডি হতে সময় নেইনি, 5 মিনিটে আমি জাস্ট জামা কাপড় পরেছি। আর শাড়ি পরা বা অন্য মানে সাজগোজের ব্যাপার হলে পরে টাইম লেগে যাবে, তাই কিন্তু আমি এই চুড়িদারটাই পরে নিয়েছি। আর একটু যা লিপস্টিক কাজল পরতেই হয়। আর সোনামার 2 ইয়ারের বার্থডে ড্রেসটা পরিয়ে দিয়েছি, কারণ ধরো আমরা সম্ভবত রেস্টুরেন্টে যাব, আর ওদের বাড়িতেও যাব, তাও জানি না এখন আমরা ওদের বাড়িতে যাবো কিনা, কারণ নিশ্চয়ই সেলিব্রেশন হয়ে গেছে। আমাদের বারবার ফোন করছে। আর কার বার্থডে বলি, আজকে হচ্ছে সোনামার বান্ধবী নির্জার বার্থডে। আর ওরা তোমরা নিশ্চয়ই চেনো, পুষ্পিদাদি আর নিরাজদার মেয়ে, মানে আমাদের কাকা কাকির বিস্তুত ভাই বউ। তো আমরা তো ওরা সবাই আসলে একসাথে খুব মজা করি। তো ওরই আজকে 2 বছরের জন্মদিন, তো তাই আমরা যাচ্ছি। আর সোনামাকে বার্থডে ড্রেসটা পরালাম, কারণ মানে বান্ধবীর বার্থডে বলে কথা। আর বাড়িতেও এসি আছে, আর রেস্টুরেন্টে আসলেও এসি থাকবে, যেহেতু কোনো মানে প্যান্ডেলে বা মানে ওরকম, মানে বুঝতে পারছো আশা করি কি বলতে চাইছি। তাই ভাবলাম যে পরাই, তা না হলে পরানোও হয় না। আর এটা একটু কটনের, ওপর থেকে একটু দেখতে এরকম, কিন্তু কটনের। তারপরেও তোমার স্লিপ সরু। হ্যাঁ, আমার সুন্দর লাগছে তোমাকে, জানো। তবে আমি কটনের পোশাক, মানে নরম পোশাক আমি অবশ্যই ব্যাগে 2টো ক্যারি করেছি, কারণ যদি মনে হয় যে গরম লাগছে বা মেয়ের যদি কোনো অস্বস্তি বোধ হয়, তাহলে আমি অবশ্যই চেঞ্জ করে দেবো ড্রেস। আর গাড়ির মধ্যেও এসি, কষ্ট কোনো হচ্ছে না গরমে। সুন্দর। এই যে আমরা কিন্তু বাজারে চলে এসেছি, আর রেস্টুরেন্টেই কিন্তু কেক কাটিং হয়েছে, রেস্টুরেন্টেই। আর কেক কাটিং হয়েও গেছে, কারণ আমরা বললামই ও বাড়ি থেকে এবারই এসেছি, একটু টাইম লেগেছে আমাদের। মাম্মা, তোমার বান্ধবীর জন্মদিন, তুমি হ্যাপি বার্থডে বলবা তো? আদর করবা, হাম্পি দিবা? হ্যাঁ চলো। এই যে এখানে তো অনেক রেস্টুরেন্ট, এই যে এখানে বিরিয়ানি হাট, এখানে আমরা প্রথমবারই আসলাম, এর আগে আসিনি কখনো। চলো গাড়িটা দেখে আসি। এই যে এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারতো তো, ওই সাইডটা।
আলু মায়ের সঙ্গে চিকেন চাপ দেবে। কি সুন্দর ড্রেস পরেছে, কি সুন্দর ড্রেস পরেছে, মা মেয়ে ম্যাচিং। আমাকে আলাদা করে দিয়ে হ্যাঁ, তুমি আলাদা হলে কেন? ওর বাবাকেও একটা এরকম কালারের শার্ট পরিয়ে দিতা। ও মা, তুমি হ্যাপি বার্থডে বললে না বনুকে? হ্যাঁ, আদর করবে বললে। বাবা প্রথম দিদি বললো আমরা প্রয়োজন বুঝলাম, এবার লাগানো হবে। মাম্মা, তুমি গেছো? ওরে বাবা, আমারও তো কি ভাগ্য সত্যি। না, ওরাও তো বোঝে না, বুঝেছো? মামা গন্ধ পাচ্ছ? একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও। এখন আবার দেখো আদর্শিনী আইসক্রিম খাচ্ছে, দেখেছো কত সুন্দর করে খায়, দেখেছো? দেখো বার্থডে কেক পুষ্পিতাদি রেখে দিয়েছে। সুন্দর লাগছে তোমাকে। ওয়াও মাম্মা, বাহ বাহ, তুমি আজকে কার বার্থডেতে এসছো মামা? তোমার বান্ধবী? হ্যাঁ, তোমার ফ্রেন্ড। এটা ধরে না। তুমি বাবার দিকে তাকাও, একটু হ্যালো বলো, বলো হ্যাঁ, হ্যাঁ বলো। মা একটু হাই বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। এই বাইরে খুব কষ্ট হচ্ছিল, ততক্ষণে একটু শান্তি, শান্তি। একটু শান্তি লাগছে। হাই। তোমাকে জানো, ওই যে তোমার বান্ধবী বলছে আমার বান্ধবী এসেছে, বলছে বান্ধবী। তাই? নির্জা বলছে ওকে বান্ধবী। তো এখানে কাকা কাকিকে সত্যি খুব মিস করছি। একদম। ঠিক আছে, চলো। তোমাদের খুব মিস করছি সব কিছু থেকে, কোথাও পাই না। এই দেখো, এই দেখো না, ভিডিও করছে তোমাকে। তোমাদের সবাইকে খুব মিস করছি। হ্যাঁ, আমরাও মিস করছি খুব, সবাইকে খুব মিস করছি, তোমাদেরকে খুব মিস করছি, বন্ধুদেরকে মিস করছি, পরিষেবাকে মিস করছি। তোমরা তাড়াতাড়ি আসবে কুচবিহার ঘুরতে। হ্যাঁ, যাবো যাবো, বলছে তাড়াতাড়ি আসবে অবশ্যই। চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মেনু ছিল বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, রসগোল্লা, আইসক্রিম। আর সোনামা তো রসগোল্লা খেয়েছে আজকে 3 পিস। অবশ্যই ওকে পুরো মিষ্টির রসটা ভালো করে নিংড়ে দিয়েছি, তারপরে যে ছানার মতন থাকে ওটাই ওকে খাইয়েছি। বান্ধবীর জন্মদিন বলে কথা, ও তো খাবেই। তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেলাম। আজকের মতন ভিডিওটা চলো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।